নমস্কার, আমি রূপসা। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। সারাদিনের বাংলা ফুটবলের সমস্ত খবর নিয়ে আবার ফিরে এলাম। টানা তাপপ্রবাহে সতর্ক থাকবেন, নিজেকে সুস্থ রাখুন। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকের হেডলাইন্সগুলো। ফুটবল এক নজরে। কলিঙ্গ অতীত, সবুজ মেরুনের চোখ এখন যুব ভারতীতে। ঘরের মাঠে জয়ে ফিরতে চান শুভাশিসরা, প্রাক্তনের কাছেই ধাক্কা মোহনবাগানের। সৌজন্যের নজির ওড়িশা এফসির। প্রস্তুতি ম্যাচে বাংলার মেয়েরা। ভারতীয় দলের দায়িত্বে এখন বাংলার 3 কোচ রঞ্জন, সন্দীপ, ইয়ান। চিত্র প্রদর্শনীর উদ্যোগ আইএফ এর। চলে আসি বিস্তারিত খবরে। কলিঙ্গ এখন অতীত। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের হারের পর সবুজ মরুনের চোখ এখন যুব ভারতীর দিকে। আগামী রবিবার ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লোবেরার দলকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া তারা। কার্ড সমস্যায় মোহনবাগান মর্যাদার লড়াইয়ে পাবে না সাদিকুকে। তবে ঘরের মাঠে সমর্থকরা বাড়তি পাওনা পেট্রাটোস কামিংসদের। যুব ভারতীতে মুম্বাই সিটি এফসি কে হারিয়ে লিগ শিল্ড জিতেছিলেন তারা। ওড়িশা এফসির কাছে গত রাতে সেমিফাইনালের প্রথম লেগে পরাজিত। রবিবার আবার সেই যুব ভারতী। কৃষ্ণা জাহুদের বিরুদ্ধে সেদিন কি আবার জয় ফিরতে পারবে মোহনবাগান? কি ভাবছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস? চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে। পাবো আমরা 28 তারিখে আমাদের হোম ম্যাচ, আমরা আরও বেটার পারফর্ম করতে পারবো এবং যেমনি মুম্বাইকে আমরা হোম গ্রাউন্ডে হারিয়ে শিল্ড জিতেছিলাম, সেমনি সাথে হোম গ্রাউন্ডে হোম ফ্যান্সদের সামনে হারিয়ে শিল্ড সেমিফাইনালে পৌঁছাতে পারি। বছর 3 আগেও তিনিই ছিলেন মোহনবাগানের গোল মেশিন। মঙ্গলবার রাতে কলিঙ্গ স্টেডিয়ামে রয় কৃষ্ণার পা থেকে আসা গোলে আশা ভঙ্গ সবুজ মারুন জনতার। কিন্তু 90 মিনিট মাঠের লড়াইয়ের পর পুরনো সতীর্থদের আলিঙ্গনে আবদ্ধ হলেন। এক অন্য মেজাজে দেখা গেল তাকে। আসুন দেখে নিই সেই মুহূর্ত। মাঠে 90 মিনিটের টান টান লড়াই হলেও মাঠের বাইরে সৌজন্যবোধের নজির রাখলো ওড়িশা এফসি। মঙ্গলবার আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরুর আগে আইএসএল এ লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্টসকে গার্ড অফ অনার দিল ওড়িশা এফসি। দেখেনি সেই মুহূর্তটা। Between 2018 and 2019, but a nice sporting touch from Odisha to one up the League Shield winners. Yeah, it is. It really is. You've got to do that. You've got to show the respect. They've done it. They managed to get themselves across the line and win the league. সামনেই সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এবার বাংলাতেই। ঘরের মাঠে খেতাব জিততে বদ্ধপরিকর বাংলা। চলছে আবাসিক শিবির। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে তারা খেলছে প্র্যাকটিস ম্যাচ। রবীন্দ্র সরোবরের স্টেডিয়ামে বুধবার তারা প্র্যাকটিস ম্যাচ খেললো। কি হলো সেই ম্যাচে? কি বলছেন বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাস? একবার শুনে নিই। ওমেন্স টিমের জন্য প্রশিক্ষণ চলছে এখন আবাসিক শিবিরে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বাংলা উমেন্স টিমের কোচ দীপঙ্কর বিশ্বাস। আপনার থেকে প্রশ্ন হচ্ছে, প্রস্তুতি তো আগের দিনে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন, আজকেও একটা খেললেন, প্রোগ্রেস কতটা কি দেখছেন? আজকের ম্যাচ আমরা খেলেছি। আজকের ম্যাচের প্রস্তুতি নিয়েছিলাম আগের দিনের ভুলগুলো থেকে রেকটিফাই করে আজকের ম্যাচে আমরা এখানে আজকে লোকও ছিল মাঠে অনেকে। ম্যাচটা আমার মেয়েরা খুবই ভালো খেলছে। ফার্স্ট ম্যাচটা আমরা 1 গোলে জিতেছি এবং মোহামেডানের আন্ডার-20 টিম আগের দিনে যাদের কাছে হেরেছিলাম তাদের কাছে আমরা 1 গোলে ম্যাচ জিতেছি। এটা ডেফিনেটলি একটা বড় প্রোগ্রেস এবং সব ক্ষেত্রেই এরা অনেক উন্নতি করেছে।
বাংলা ফুটবলের জন্য সুখবর, ভারতীয় দলের দায়িত্বে বাংলার 3 কোচ। বুধবার AIFF টেকনিক্যাল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনূর্ধ্ব 19 ভারতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলার রঞ্জন চৌধুরী। গোলকিপার কোচ হয়েছেন বাংলারই আর এক কোচ সন্দীপ নন্দী। অনূর্ধ্ব 16 ভারতীয় দলের সহকারী কোচ হয়েছেন ইয়ান ল। তিনি ইসফাক আহমেদের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। চলে আসি পরের খবরে। কলকাতা ময়দান থেকে বাংলার ফুটবল রোজ জন্ম দেয় অসংখ্য মুহূর্তের। সেই মুহূর্তগুলো আবার হয়ে যায় লেন্সবন্দি। সেই লেন্সবন্দি ছবি হয়ে ওঠে সময়ের দলিল। বাংলা ফুটবলের সেরকম ছবি নিয়ে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করতে চলেছে IFA। শুধুমাত্র চিত্র সাংবাদিকরা নন, এই প্রদর্শনীতে ছবি পাঠানোর সুযোগ থাকছে আপনাদেরও। কি ভাবছেন, কখন আসবে ফুটবল কুইজ? চলুন তাহলে এবার চলে আসি আমাদের ফুটবল কুইজ সেগমেন্ট মগজাস্ত্রে। আজকের প্রশ্নে যাওয়ার আগে চলুন গতকালের প্রশ্নের উত্তরটা জেনে নিই। আমাদের প্রশ্ন ছিল, মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম কত সালে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়? উত্তর হলো 1934 সাল। হ্যাঁ, গতকালও এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি ইউটিউবে পঞ্চানন দত্ত ও মহিমা খাতুন এবং ফেসবুক পেজে দিলীপ সাউয়ের কাছ থেকে। আপনাদের ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন হলো, 1970 সালে ইরানের 5 ক্লাবকে হারিয়ে শিল্ড জিতেছিল ইস্ট বেঙ্গল। ইডেনে সেদিন প্রথমবার মশাল জ্বলেছিল। কি বলছেন? পরিমল দে একমাত্র গোলটি করেছিলেন, কিন্তু আমি তো গোলদাতার নাম জানতে চাইনি। আমার প্রশ্ন হলো, এই ম্যাচে ইস্ট বেঙ্গলের অধিনায়ক কে ছিলেন? প্রশ্নটি সহজ মনে হচ্ছে? উত্তরটা যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আর না জানা থাকলেও অসুবিধা নেই, আমরা সঠিক উত্তর নিয়ে আগামীকালের পর্বে হাজির হচ্ছি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো এমন খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ এই পর্যন্তই। আমরা ফিরে আসছি আবার আগামীকাল বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে।